আসসালামু আলাইকুম। আমরা শাহ আলম বাজারের পক্ষ থেকে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এখন আমাদের একটি ভাই জামালপুরের উদ্দেশ্যে একটি মেশিন ক্রয় করেছে। উনি আমাদের কাছে প্রথমে হাইড্রোলিক মেশিন কিনতে এসেছিল। আমরা ওনাকে বোঝানোর পরে উনি হাইড্রোলিক মেশিন না নিয়ে ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে। তো আমরা ওনাকে হাতে কলমে কিভাবে এক জোড়া জুতা কাটতে হয়, কিভাবে ফিটিং করতে হয়, সব কিছু শিখিয়ে দিচ্ছি। আপনারা সচক্ষে দেখতে থাকুন। আপনারা অনলাইনে বা ভিডিওর প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই ইউটিউবের ভিডিও ডাউনলোড করে অনেকেই বিভিন্ন চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে উৎসাহ করছে। ওইসব জুতা আপনারা কখনোই তৈরি করতে পারবেন না। অনলাইনের ভিডিও থেকে প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই আসল বা মেইন যাদের ফ্যাক্টরি আছে বা যেখানে কাজের প্রশিক্ষণ দেয় সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে মেশিন কিনে ব্যবসা করার চেষ্টা করুন। আর এই প্রত্যেক জিনিস প্রত্যেক কিছুই করার আগে অবশ্যই ছোট থেকে করা ভালো। ওই পরিপ্রেক্ষিতে নতুন ব্যবসায়ীরা কখনোই হাইড্রোলিক মেশিন কিনে ব্যবসা শুরু করবেন না। অনেকেই আপনাদেরকে, অনেক দোকানদার বা অনেক কারখানাদার আপনাদেরকে বেশি লোভের জন্য, বেশি লাভের জন্য আপনাদেরকে লোভ দেখিয়ে হাইড্রোলিক মেশিন দেওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই আপনারা সেই প্রতারণা থেকে বাঁচতে মার্কেটে এসে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত কারখানাদার থেকে মালগুলো কিনে ব্যবসা করার চেষ্টা করবেন। দেখেন আমরা একদম হাতে করে কিভাবে জুতা ফিনিশিং করতে হয়, রাফিং করতে হয়, সব কিছু দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। যারা নতুন তাদের জন্য ভিডিওটি করা। আপনারা অনলাইন প্রতারণা থেকে বাঁচতে অবশ্যই হাইড্রোলিক মেশিন কিনবেন না। আর ডাউনলোড করা ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। অল্প শর্ট ভিডিও দিয়ে, ডাউনলোড ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝ দিয়ে দিবে জুতার ব্যবসা এই লাভ সেই লাভ, স্পঞ্জ বানালে এত লাভ। আপনারা কখনোই প্রথমে স্পঞ্জ দিয়ে ব্যবসা করবেন না। স্পঞ্জ করলে আপনারা লাভবান হইতে পারবেন না। স্পঞ্জের দাম অনেক কম দামি জুতা, এগুলো আপনারা নিয়ে প্রথমে স্ক্রিন প্রিন্ট করে জুতা বিক্রি করলে লাভবান হবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। আপনারা অবশ্যই নতুন যারা আছেন পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।